পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, তোমরা মহরম মাস এবং এর মধ্যস্থিত আশুরার দিনকে সম্মান করো। যে ব্যক্তি মহরম মাস ওনার আশুরার দিনকে সম্মান করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত দ্বারা সম্মানিত করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল বাইয়িনাত শরীফ 238তম সংখ্যা। পবিত্র আশুরা শরীফ ওনার আমলসমূহ: 9 ও 10 তারিখ রোজা রাখা খাস সুন্নত, কারণ থাকলে 10 ও 11 তারিখ রোজা রাখা। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মহান আল্লাহ পাক তিনি এর বিনিময়ে তার আমল নামায় 60 বছর দিনে রোজা রাখা ও রাতে ইবাদত করার ফজিলত লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরও ইরশাদ মোবারক হয়েছে, এটা বিগত 1 বছর গুনাহ কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। রোজা রাখার নিয়ম: 9 ও 10 তারিখ রোজা রাখা খাস সুন্নত, কারণ থাকলে 10 ও 11 তারিখ রাখতে হবে। ইহুদিরা আশুরা উপলক্ষে একদিন রোজা রাখত, ইহুদিদের খেলাপ করে 2 দিন রাখতে হবে মুসলমানদের জন্য। অর্থাৎ আশুরার ফজিলত পেতে হলে সমস্ত কিছু সুন্নত মোবারক অনুসারে করতে হবে, কাফির মুশরিকদের অনুসরণ করা যাবে না।